দেশের মানুষ ফ্যাসিস্টদেরকে বিদায় করতে পারে। সুতরাং আমরা বলবো, এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ 1947 সালে আমাদের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশের সন্তান শেখ শেরে বাংলাকে ফজলুল হক, সোহরাওয়ার্দী, শেখ মুজিব সহ যে সকল নেতৃবৃন্দ তাদের বরিষ্ঠ নেতৃত্বের দ্বারা হিন্দুত্ববাদী ভারতের থেকে আমাদের এই ভূমিকে উদ্ধার করেছে, আমাদের এই ভূমিকে স্বাধীনতা দিয়েছে, তাদের এই কৃতিত্বের জন্য, এই লড়াইয়ের জন্য, এই ত্যাগের জন্য আমরা যদি নতুন সংবিধান প্রণয়ন না করতে পারি, আমরা যদি খুনিদের বিচার করতে না পারি, তাহলে আমরা কিসের ভূমি পাইলাম? আমাদের এই ভূমিতে বসে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবেন। আমরা দেখতে পেলাম মন্ত্রী এমপিরা বসে বসে ভারতের প্রেসক্রিপশনে তারা বক্তব্য দিচ্ছে। তারা মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে এই যে বিচারের অধিকার, সংবিধানের অধিকার, মানুষের যে খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, বেঁচে থাকার অধিকার, সেই সমস্ত বিষয়ে কথা না বলে তারা গান নিয়ে কথা বলে, সঙ্গীত নিয়ে কথা বলে, তারা বিনোদন নিয়ে কথা বলে। আরে ভাই, আমার দেশের মানুষের বিনোদন ততক্ষণই আসবে যখন এই দেশের মানুষ বেঁচে থাকবে। এই দেশের মানুষকে হিন্দুত্ববাদী হিন্দু সেনারা আমার বর্ডারে কিলিং করে, অথচ আমাদের দেশের সরকার চুপ করে থাকে। এদেশে যখন আমার দেশের জন্য পানি প্রয়োজন তখন পানি বন্ধ করে রাখে, যখন আমার দেশের জন্য পানি প্রয়োজন না তখন পানি ছেড়ে দিয়ে আমার দেশকে বন্যায় ভাসিয়ে দেয়। আমার এই দেশে যখন আমার পেঁয়াজ প্রয়োজন তখন আমার পেঁয়াজ বন্ধ করে দেয়। তো আমরা বলবো যে হিন্দুত্ববাদী ভারতের দাসত্ব ছাড়ুন। এই ভারতের দাসত্ব ছাপিয়ে দেওয়ার জন্য আমাদেরকে 72-এ সংবিধান ছাপিয়ে দিয়েছিল। যে সংবিধান শেখ মুজিব সহ তাদের যারা আমলাতন্ত্র ছিল তারা ভারতের প্রেসক্রিপশনে নিয়ে এসেছিল। সেই শেখ মুজিব দেখেছিল এই সংবিধান দ্বারা সে নিজেই ক্ষমতা পরিচালনা করতে পারছে না। সে নিজেই দ্বিধাদ্বন্দ্বে ছিল যে রাষ্ট্রপতির ক্ষমতা বেশি হবে নাকি প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি হবে। সে নিজে এই সংবিধানকে বাতিল করে বাকশাল কায়েম করেছিল। যে সংবিধান শেখ মুজিবের হাতেই বাতিল হয়েছিল, সেই সংবিধানকে দিয়ে আপনারা কিভাবে দেশ পরিচালনা করবেন? আমরা বলতে চাই, আপনাদের সংবিধান প্রীতি এটা আসলে সংবিধান প্রীতি না। আপনারা এই দেশকে লুটপাট করতে চান, এই দেশের মানুষের সম্পদ আপনারা বিদেশে পাচার করতে চান, এই দেশের মানুষকে আপনারা মাস কিলিং করতে চান, এই দেশের মানুষকে আপনারা অধিকার বঞ্চিত করতে চান। যে সংবিধান দ্বারা এই দেশের মানুষের অধিকার বঞ্চিত করা যায়, আপনারা সেই সংবিধানকে বলবৎ রাখতে চান। প্রিয় উপস্থিতি, আমরা সারা দেশের মানুষকে জানাতে চাই, আপনাদের অধিকার, এই যে ধরেন একটা মানুষ তার সন্তানকে রেখে মারা গেল, আমরা দেখেছি